হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। সদ্য গুরু ভক্তবৃন্দগণ, তো আজকে আমরা শিব চতুর্দশীর মহিমা এবং শিব ঠাকুরের মহিমা বলার চেষ্টা করব। তো কৃপাপূর্বক সবাই শ্রবণ করুন। তো শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি, যাকে সমস্ত বৈষ্ণবদের শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করা হয়। শিব ঠাকুর ভগবানের প্রকাশ, যেমন দুধ আর দই অভিন্ন প্রকাশ। দুধ থেকেই কিন্তু দই হয়, কিন্তু দই থেকে কিন্তু দুধ হয় না। ঠিক একই রকমভাবে ভগবানেরই প্রকাশ হচ্ছে শিব ঠাকুর। তাই শিব ঠাকুরকে অনেক সময় ভগবানও বলা হয়। তো ভগবান অনেক প্রসন্ন হন যখন ভক্তের সেবা করা হয়। তো শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি। সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর। তো শিব ঠাকুর এতই ভগবানের পরম ভক্ত যে তিনি সবসময় ভগবানের ধ্যানে মগ্ন থাকেন। সবসময় তিনি ভগবানের চিন্তায়, গভীর চিন্তায়, কীভাবে ভগবানকে সেবা করবেন সেই চিন্তায় তিনি ব্যস্ত থাকেন। তো তিনি রামের হচ্ছে পরম ভক্ত এবং সব সময় শিব ঠাকুর রামের নাম জপ করেন। তো একবার পার্বতী দেবী শিব ঠাকুরকে বলেছিলেন, হে প্রভু, আমি কি নাম জপ করতে পারি? তখন শিব ঠাকুর বললেন, তুমি বিষ্ণুর সহস্র নাম জপ করো। তখন পার্বতী দেবী বিষ্ণুর সহস্র নাম জপ করতে থাকলেন। তখন একদিন পার্বতী দেবী বললেন, হে প্রভু, বিষ্ণুর এই সহস্র নাম অনেক সময়ের ব্যাপার ধ্যান করতে, হ্যাঁ, এবং অনেক কঠিন নামগুলো। তো আপনি যদি কৃপা করে বলতেন এমন কি একটা নাম, যে নাম গ্রহণ করলেই সেই সহস্র নামের কৃপা আশীর্বাদ লাভ করা যায়। তখন শিব ঠাকুর বললেন, হ্যাঁ আছে, আর সেটা হচ্ছে রাম নাম। এক রাম নাম সেই 1000 বা 1,000, সেই 1000 বিষ্ণু নামের সমান হচ্ছে একবার রাম নাম উচ্চারণ করার মাধ্যমে আমরা সেই 1000 বিষ্ণু নামের ফল আমরা পেতে পারি। হরি বল। তো এভাবে রাম নামের মহিমা, রাম নামের মহিমা শিব ঠাকুর প্রচার করলেন পার্বতী দেবীর কাছে। তো এভাবে আমরা যদি যেহেতু আমরা কলিযুগ অবস্থান করেছি, তাই আমাদের একমাত্র নাম হচ্ছে হরিনাম। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তো এইভাবে আমরা যদি কৃষ্ণ নাম, রাম নাম জপ করি, তাহলে আমাদের জন্ম সার্থক হবে। হরি বল।